নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি। ওদিকে মা রোল সেদ্ধ হয়ে গেছে, চাল দেওয়া হয়ে গেছে। এক একদিন আমি চাল ধুয়ে হবে না, কালকেও ধুয়ে রেখেছে, আজকেও ধুয়ে রেখেছে। এত চালে পোকা নাই, চালটা না শেষ অবধি চাল আনতেও পারছে না মেয়ে। হ্যাঁ, চলো চাটা খেয়ে নিই, আবার না হলে ওই আবার গান চলছে এদিকে, কপিরাইট চলে আসবে। চলো পথ দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে ব্লগটা। এই যে চাটা খাওয়া হলো, মা ওদিকে বসে সবজি কেটে দিচ্ছে। সবজি বলতে কি ওই পেঁয়াজ আর হচ্ছে যে আলু কেটে দিচ্ছে। আর এদিকে আমি হচ্ছে বরবটির বাটাবাটি করব, ওই জন্যে কালো জিরে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিলাম, দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব, নিয়ে আর বরবটিগুলো দিয়ে দেবো। যাই হোক, সকালটা এত তাড়াহুড়ো থাকে না, মানে কি করব ভেবে পাই না। এই রান্না টিফিন সব তো টাইমের মধ্যেই সারতে হয়। তারপর মা আবার অফিস বেরোবে, করবে, এগুলো তো করে ফেলতে হয়। আর আজকে কী হয়েছে বলো তো, অন্যদিন কী হয় তরকারি বসিয়ে বসিয়ে বাসন মেজে নিই, আর আজকে এক গাদা বাসন একদম রান্নার শেষে পড়েছে। আর দিয়ে দিলাম হচ্ছে হলুদ আর নুন দিয়ে এবার ভালোভাবে নাড়বো, নেড়ে নিয়ে ওটাকে নরম করে নেব, নিয়ে তারপরে বাটা হবে। মানে মেয়ে থেকে নাবিয়েই, গরম থেকে নাবিয়েই গরম গরমটা একটু গুড় দিয়ে দিলাম, মিষ্টি মানে মিষ্টি নয়, ব্যালেন্স করার জন্য একদম অল্প একটুখানি দিয়েছি। ব্যালেন্স কেন বলছি, বরবটির দানাগুলো থাকে তো ওইগুলো একটু কষ্টা হয়, ওই জন্য ব্যালেন্স হওয়ার জন্য ওই কোনো বাটাতে মিষ্টি লাগে না, কিন্তু বরবটিতে একটু লাগে। তা যাই হোক, এবার ওইটা নাবিয়ে রাখলাম, ওটা ঠান্ডা হলে মা মিক্সিতে বেটে দেবে। আর এদিকে আবার করলাম, পেঁয়াজ ভাজা বসিয়ে দিলাম, দিয়ে এবার আলু ভাজা বসাবো। পেঁয়াজ দিয়ে আলু ভাজাটা খেতে খুব ভালো লাগে, এমনি আলু ভাজা খেতেও আমি ভালোবাসি, আর পেঁয়াজ দিয়ে ভাজলে বেশি ভালো লাগে। তা হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার আলুটা ভেজে নেবো। আর আলুটাকে আগে নুন মাখিয়ে রেখেছিলাম। আলুতে নুন মাখিয়ে রাখলে কি হয়, কড়ার গায়ে লেগে যায় না। দেখো আমার কড়ার গায়ে, কিন্তু আমি কড়া যে তেলটা ছিল সেটাতেই তরকারি করব, কিন্তু কড়ার গায়ে এক ফোঁটাও লেগে যায়নি। এটা একটা টিপস কিন্তু, যে আলুতে বেশি করে নুন মাখিয়ে রাখলে তাহলে আলু ভাজা যখন বসাবে, দেখবে না অনেকের যেমন আলু ভাজাটা ঘেঁটে যায়, আমাদের আলু ভাজা কিন্তু গোটা গোটা থাকে, কোনো দিন ঘাটে না। তা যাই হোক, এখানে ওলের তরকারি বসাবো। ওই জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম, আদা বাটা, তারপরে হচ্ছে যে টমেটো, তারপর জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি, হলুদ আর নুন দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি ওই যে দেখো বোতলটায় অল্প একটুখানি সেই ঘি তলার দিকে থাকে না, ওই জন্য একটু গরম জল দিয়ে আর ওর মধ্যে একটুখানি গুড় দিয়ে দিলাম, একটু মিষ্টি মিষ্টি লাগবে। ওই গরম জল দিয়ে কৌটোটার নিচের দিকে দেখবে অনেকটা ঘি থাকে, যতই পাশে রেখে ওই পাতলা করে নিয়ে মানে তাপ লাগিয়েও যত নরম করে ঢালা হোক না কেন তারপরেও হয় না, ওই জন্য ওটা গরম জল ঢেলে দিলে ওটা হয়ে যায়, গলে যায়, তখন ঢেলে দিলে হয়ে যায়। তা যাই হোক, এদিকে আমার ওলের তরকারি হয়েই গেছে। ওপর থেকে আর একটু গুড় দিয়ে দিলাম, গুড় না দিলে হয় না, মিষ্টি মিষ্টি একটু ওলের তরকারি, মিষ্টি বলতে কি একটু স্বাদটা হওয়ার জন্য। আর ওপর থেকে গরম মশলা আর ঘি দিয়ে দিলাম। গুড়টা এখন খাচ্ছি আমরা, কেননা মার তো সুগার, ওই জন্যে। যাই হোক, এদিকে তরকারি নেমে গেছে, এদিকে আবার ওই বরবটির বাটিটা আবার ওই বাটা হয়ে গেছে। এবার কালো জিরে আর রসুন আবার ফোড়ন দিয়ে নিলাম, দিয়ে নিয়ে আর হচ্ছে যে এবার ওর মধ্যে ওই বাটা যেটা হয়েছে সেইটা দিয়ে দেবো, দিয়ে এবার অনেকক্ষণ ধরে ভাজতে হয়। এইটা একটা অনেকক্ষণ ধরে ভাজলে ভেজে ভেজে এটা এতটা দেখছো তো একদম একটুখানি হয়ে যাবে, যেটা একটু কালারটা চেঞ্জও হয়ে যাবে। আর বরবটির বাটাবাটিতে কিন্তু হলুদ দিই, দেখো একদম কমে গেছে, কতটা দিয়েছিলাম। নাড়তে 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 এটাকে কমিয়ে ফেলতে হবে, যত ভাজা হবে না এটা তত টেস্ট লাগবে। আর ওই যে আমার হয়ে গেছে বরবটির বাটাবাটি, এবার মার টিফিনটা করে ফেলবো আর আমিও টিফিন খাবো। রুটির আটাটা মেখে নিলাম, নিয়ে রুটি বসিয়ে দিলাম। আর যেন সকাল থেকে দম ফেলার সময় থাকে না, তা ওই টাইমের মধ্যে 9টা সাড়ে 9টার মধ্যেই তো সব করে ফেলতে হয় বলো। হচ্ছে যে আর আমি কিন্তু গ্যাস কিন্তু তোমরা ভাববে, এই যে ব্রেকফাস্ট আজকে রুটি, আলু ভাজা আর কলা,
আজকে এই ব্রেকফাস্ট, আর ওদিকে মা সবে খেতে বসেছে, আজকে মারও দেরি হয়ে গেছে। উঠেছি দেরি হয়ে পড়ে না। আর ওদিকে রান্নাঘর এক হাঁটু হয়ে রয়েছে, এখনো পরিষ্কার হয়নি। এই যে আমার টিফিন খাওয়া হলো, মা অফিস বেরিয়ে গেল, এবার বাসন কটা মেজে নিই, অনেক বাসন পড়েছে। বাসন দেখলে না তোমাদের মাথা ঘুরবে, এত বাসন, দুজন লোকের বলবে এত বাসন পড়ে, কিন্তু পড়ে যায়, কি করবো বলো, অল্প কটা করে মেজে রাখলে এতগুলো লাগে না। তা আজকে আর মাজা হয়নি, তাই একসঙ্গেই সব বাসন মেজে নিচ্ছি। হচ্ছে যে যাই হোক, এই টিপসগুলো, অনেক টিপস সবাই যেগুলো দেয় সেগুলো কিন্তু অনেক কাজে লাগে। ভিডিও দেখলে কি হয়, অনেক কিছু জানা যায়, অনেকের থেকে অনেক কিছু শেখাও যায় না। সবাই তো সব কিছু জানে না, হতে পারে না সব মানুষ সব কিছু জানবে। শুভ দুপুর। আজ দুপুরের আয়োজন দেখো, ভাত, সঙ্গে রয়েছে বরবটির বাটাবাটি, শশা আর ওলের ডালনা। আজকে দুপুরে এই খাওয়া দাওয়া। এই যে মা অফিস থেকে এলো আর তিনজনে এসছে। এখন সব থেকে ওর খেতে দেরি হয়, আমাদেরটার খেতে দেরি হয়। হ্যাঁ, এরা হাউমাউ করে এরা হাউমাউ করে খেয়ে নেয়, ও খেতে পারে না, ওর দান। এই যে মা অফিস থেকে ফিরলো, এই যে মা অফিস থেকে এলো, ডগিগুলোকে বিস্কুট দিয়ে এলাম, আর এই চা নিয়ে বসে পড়েছি। আমি এদিকে চা করলাম। হ্যাঁ, আমার বড় মেয়ে চা করলো, আমি সন্ধ্যে দিলাম। চলো চা খেয়ে নি, আসতে অনেক দেরি হয়ে গেছে। হ্যাঁ আজকে আসতে মা দেরি হয়ে গেছে। চল চা খেয়ে নি। এই যে ডগিগুলোকে খেতে দিয়ে এলাম। আমরা মাছ ভাত না খেলে কি হবে, ওরা মাংস ভাত খাচ্ছে। ওরা মাংস দিয়ে ভাত খেয়েছে। তা যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।